নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এখানে আমার এই দু চারটে মাদার গাছে দু চারটে লেবু ছিল, কমলা, মালটা, সেগুলি এখন তো বেশ ভালোই রং হয়ে গেছে। তবে কোনটা কী রকম রস থাকলো না থাকলো এটাই আবার শেষবারের মতো দেখানো। এগুলি কীর্ণ, এই দেখুন, এই যে কীর্ণটা ভালো ফলন, রোগ ফোগ কম আছে। এখানে ঘেরা হনুমানের কারণে এগুলো এই যে সিকি মৌসুম্বি রাখা আছে। সিকি মৌসুম্বি অবশ্য আমার জানা আছে আরও কিছুদিন গেলেও এর রস শুকাবে না। তবে এই ডেকোপনটা কী অবস্থা দেখার দরকার। এখন বেশ ভালো রেখেছে, নরম হয়ে গেছে। এটা আজকে আমরা যাচাই করে দেখি কী রকম আছে। এটা এখানে আছে ম্যান্ডারিন, এখানে আছে এটা ম্যান্ডারিনের অবস্থা কি সেটাও দেখি। আর মিশর অবশ্য জানা আছে, মিশর ভালো ভালো মিষ্টি রস থাকবে। এটা আছে ভুটানি। এটা কি অবস্থা দেখি, একেবারে এখন নরম হয়ে গেছে। ভুটানি, এটা হলো ভুটানি। আর কি আছে, কীর্ণ, আর কীর্ণ দেখতে হবে। এই যে কীর্ণ, এটা ডাল ভেঙে গেছে, এটাই তোলা যাক। আসলে দেখি এবার কীরকম। ও, আর একটা আছে আমার এই দিনকে যে মাদার কেনা হলো, এটা চেহারাটা একটু কীরকম, এখন ভালো পাকে নেই। এটা শুনেছি মানে অনেক দেরিতে, প্রায় সবার থেকে 2 মাস লেটে হয়। থাই টু কমলা অবশ্যই ভালো। সেদিন একটা আমরা কাঁচাই খেয়েছি, বেশ ভালো, আর সবাই বলছে ভালো। তবে এই থাই টু কমলা চারা আমার কাছে নেই, চারা দেরি হবে, 2 মাস পরে ছোটো চারা পাবেন। এখন দেখে নেই। আগে ম্যান্ডারিন থেকে শুরু করি। ম্যান্ডারিন দেখা যাচ্ছে ভুটানির থেকে আরও কিছুদিন বেশি দিন গাছে থাকবে হয়তো। এখনও সবুজ ভাব আছে। ভুটানে কিন্তু বেশিরভাগ হলুদ হয়ে গেছে বা একেবারে নরম হয়ে গেছে। আর কীর্ণ একটু শক্ত টাইট থাকে, কীর্ণ একেবারে হলুদ হয়ে গেছে। এখন কে কতদিন গাছে থাকলে রস থাকবে সেইটুকু দেখার দরকার। তবে এর আগের বছর তো আমার এখানে এই ম্যান্ডারিনটা অনেক দেরিতেও রস ভালো ছিল। এবার মনে হচ্ছে একটু কম কম। দেখো তো কি অবস্থা। রস কম কম, ম্যান্ডারিনের রস কম কম। কি জলের সমস্যা নাকি? ওই জলেরই সমস্যা হয়েছে। ওই উপরে দেখা যায় গাছের পুরা ভিজা, ভিতরে জল দেয় না। এবার দেখো বোন, দেখবো খুব সহজেই ছাল ছাড়ে। এর রসের অবস্থা কি? এর কালারটাই এরকম। এটা একটু সাদা সাদা, এই যে ঘিয়ের রং, কোয়াগুলি ঘিয়ের রঙের মতো রং হয়। এর রসে ভর্তি আছে। এটা হালকা একটু টক থাকবেই, আর এই কমলাতে একটু টক না থাকলে ভালো লাগবে না। এ যা আছে এই ডেকোবন, এই টকে আরো এ মনে আছে স্বাদ ভালো হয়। শুধু বসে বসে অনেকগুলি খাই। বৃষ্টি দেখা যাচ্ছে না, খুব কম। আর রসে ভর্তি এখনো। বীজ পাওয়া গেছে অল্প, ওই একটা দুটো আছে। বীজ খুব কম, রসে ভর্তি। এই মনে হচ্ছে শুধু বসে বসে খাই ডেকোবন। এইবার
এই কুয়ায় আবার একটা পিছনে। এবার আমার অন্তত 7-8 দিন আগে পাঞ্জাব ঘরে তোলা ছিল আর মিশর ঘরে তোলা ছিল। পাঞ্জাব, মিশর, সিকিম, মোসাম্বিক, আফ্রিকান এগুলি প্রত্যেকটাই কাঁচার থেকেই মিষ্টি, রস থাকে ভালো, আস্তে আস্তে যত পাকে তত রস হয়। আর গাছের থেকে তোলার পরেও টকের কোনো বালাই থাকে না। এবার আমি দেখছি মানে ঘরে রাখার পরে কি অবস্থা হয়, সেজন্যই 2 পিস আমার ঘরে তোলা ছিল অনেক কদিন আগে। মিষ্টি কমে না বাড়ে, রস কমে না বাড়ে, সেটা দেখবো। রস ঠিক আছে, একেবারে সম্পূর্ণ ভর্তি, আর এখানে চালাকির কিছু নাই। এবার যদি আমি রস শুকনো ভাব হয়ে যায়, চালাকি করেও কিন্তু আপনাদের বোঝাতে পারি রস রস ভালো আছে। মাঝখান থেকে যদি কাটি, মাঝখান থেকে কাটলে রস কম থাকলেও সেখানে মাঝে রস ভালো থাকে। আর যেগুলি শুকাবে সেগুলি বোঁটার দিক থেকে শুকাবে। ঠিক আছে, রস পুরোপুরি ঠিক আছে। যেরকম সেরকম আছে আর নাকি বাড়লো? আম যেমন ঘরে থাকলে রস বেশি হয়। বাবা, আরো মিষ্টি, সেই মিষ্টি হয়েছে তো। ওই ডেকোপন মনে হচ্ছিল, মুখে দেওয়ার পরে শুধু ওই ডেকোপন কমলাই খাই। এটা আবার এখন এই পাঞ্জাব মুখে দেওয়ার পরে মনে হচ্ছে এবার এইটা বসে বসে খাই। রস একটু শুকায় না, রস মনে হচ্ছে আর বেশি, মিষ্টিও বেশি, ঘরে থাকলে মিষ্টিও বেশি, রসও বেশি হবে এই পাঞ্জাব। অবশ্যই ডেকোপন কমলা লাগাতে পারেন, ভুটানি লাগাতে পারেন। ম্যান্ডারিনও খারাপ না, কিন্তু কোনো কারণে রস কম দেখা যাচ্ছে। আর কিন্ন তো সেই কিন্ন কই, গাছের থেকে পারা হলো। এই যে এটা কি, এটা কিন্ন, ওটা ভুটানি, ওটা পরে দেখছি। কিন্নটা ছাল একটু মানে কম ছাড়ে, মোটা না, মানে এরকম এর সঙ্গে টাইট হয়ে থাকে। আর ঘরে থাকলে একটু তাড়াতাড়ি ছাড়ে। এটা তো এখনই পারা হলো, এর ছাল তাড়াতাড়ি ছাড়ে না। ছাড়ে না। না, একদম গলিয়ে রসটা সব নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে পুরো এই রস এ হালকা একটু টক না থাকলে কমলা ভালো লাগবে না। একটুকু টক থাকারই দরকার। আর 2 দিন ঘরে রাখলে আর এরকম টক থাকতো না। টকই বেশ থাকবে ভালো। না, ঘরে থাকলে টকই থাকবে না। গাছের রোগ পোক কম ধরে ভালো। কিন্ন আর আগে আগে লাগাতে হবে। এবার ভুটানি যার নাম করা, এটা খুবই সহজে চলে যায়, একেবারে আলগা, পাকলে পরে আলগা হয়ে যায়। এবার ভুটানি দেখো কি অবস্থা, রস টক মিষ্টি কিরকম দেখো। ওই কিন্নতে একদম টক ছিল না, যা ছিল সে ধরার মতোই না, গাছ থেকে পারা। আর এদিকে কমলা বলতে গাছ থেকে পারলে আপনি যতই পাকুক একটু টক থাকবেই, রস রস ভর্তি ভুটানি। ভালো স্বাদের। মিশর সেই 7-8 দিনের বেশি ঘরে আছে। রস শুকাচ্ছে কিনা, একটু একটু রস টান টান ভাব। মিশর তাহলে অনেক দিন গেলে মিশরের রস থাকবে না, রস শুকনো শুকনো ভাব মনে হচ্ছে। আর ভিতরে ঠিক আছে, এখন ঘরে থাকার কারণে শুকাচ্ছে নাকি না গাছের থেকে শুকাবে
না এখনো রস পড়ে যাওয়ার মতো আছে, কিন্তু শুকানো শুরু করেছে। এটা বীজ বেশি। হালকা টক। না এই হালকা টক আছে, এই টক ধরা যায় না, কিন্তু এটা তো টক থাকে না। এই কাঁচা পাড়া গাছ থেকে মানে ঘরে রাখা এই কারণে টক নাকি, আর মিষ্টি কম। এখন আজ সিকিম মোসাম্বি নাই। আর একটু দেখো তো ওই ডেকোপন কীরকম, প্রথমে খাওয়া তো ভুল হয়ে গেছে। এর টেস্ট আলাদা। হ্যাঁ ওই সব কমলার থেকে আলাদা। এর টেস্টটাই ভালো। মনে হয় বসে বসে শুধু এগুলি খাই, গিয়ে রং। এর স্বাদ চেহারা সব কিছু আলাদা, অবশ্যই লাগাতে পারেন। ছাদ বাগান মাটিতে সব জায়গায় লাগাতে পারেন। এখানে যা যা দেখালো কোনোটাই খারাপ না। মিশরটা তো এত একটু টক ভাব আছে, এই টক ভাব থাকার কথা না, কারণ বুঝলাম না। আর পাঞ্জাব খুবই ভালো আছে। যা যা দেখলেন এর মধ্যে কোনোটাই একেবারে খারাপ না। ম্যান্ডারিনের রস শুকনো ভাব, কারণ কি বুঝলাম না। এবার যার যেটা ভালো লাগে লাগাতে পারবেন। এখানে যা যা দেখলেন এই চারাগুলি আমার কাছে সবই আছে। 100 টাকার থেকে শুরু, 200, 300, 500 সব রকমই আছে। তবে সব জাত 500 বা 300 এরকম নাই। ওই 100 থেকে 200-র মধ্যে কিছু আছে, কোনোটা 500, 700 সব রকমই আছে। তাহলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমরা এখানে রাখি, নমস্কার। তবে